সুপ্রিয় সুধী, ওয়েলকাম টু মাই টিভি অ্যান্ড অফকোর্স আমার গান। আমার গান অনুষ্ঠানে আমি সবসময় বলেছি যে যখন উপস্থাপক আগুন, তার মানে দেয়ার শুড বি সামথিং ডিফারেন্ট অ্যান্ড সুপার স্পেশাল। আজকে যিনি আমার সাথে আছেন ওনাকে সুপার স্পেশাল বলাটা আসলে ভুল হবে, মানে ওনার নামের আগে কোনো বিশেষণ দেওয়াটাই মনে হয় অন্যায়। এক বাক্যে হচ্ছে মোহাম্মদ আব্দুল জব্বার, আমার জব্বার চাচা। চাচা কেমন আছেন আপনি? বেটা খুব ভালো আছি বেটা। আগুনকে যারা শিল্পী সমাজ চেনে, বাংলাদেশের খুবই এখন বর্তমানে যারা গান করছেন এই প্রজন্মের ছেলেমেয়ের, তার মধ্যে আগুন। তা আগুনের সম্বন্ধে আমি আজ আবার বিশেষভাবে বলতে চাই। আগুন এমন একটি ঘরের ছেলে যার পিতা মাতা সঙ্গীত জগতের একটা বিশাল সাফল্যের মানুষ ছিলেন। খান আতা, যার সঙ্গীত জীবনে, আমার সঙ্গীত জীবনে যার কাছাকাছি এতবার গেছি, এত গান গেয়েছি, এবং তার মা নীলুফার ইয়াসমিন, তার সাথে আমি গান করার সৌভাগ্য পেয়েছি। তো আজকে বন্ধুরা, আমি মোহাম্মদ আব্দুল জব্বার হয়েছি বাংলাদেশের গায়ক হিসেবে। তো কিভাবে হয়েছি, কি গান আমি করেছিলাম, তা আমি 60 দশকে ফিরে যাব। তো 60 দশকে সাধারণত আমরা দেখি যে রেডিও এবং সিনেমার গান, বেশিরভাগই গান খুব জনপ্রিয়তা পেয়েছে এবং খুবই কঠিন কঠিন গান আমরা গেয়েছি। তো শুরুতেই আজকে যে গানটা আমি করব, সে গানটি কাজী আবুল ফাত্তার লেখা, আর সুর একটি ছেলে করেছিল গানটি, কিন্তু সেই গানটি আমি রিফাইন করে নিজে চেষ্টা করে গানটা পুরোপুরিভাবে সুর করেছি। তো গানটা শোনায়। চাচা, আমরা একদম, যেহেতু এটা দর্শকদের অনুষ্ঠান, একটা টেলিফোন যদি অনুমতি দেন তাহলে একটু নিয়ে। হ্যাঁ বেটা, একটা টেলিফোন। শিওর। সুপ্রিয় সুধী, কে বলছেন, কোথা থেকে বলছেন? আসসালামু আলাইকুম, চট্টগ্রাম থেকে রানা বলছি। ইয়েস, জি হ্যালো। শুনতে পাচ্ছি? জি হ্যালো। আগুন ভাই কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, আল্লাহ অনেক ভালো রেখেছে। জি আমি একটু আব্দুল জব্বারের সাথে কথা বলতে চাই। অফকোর্স। হ্যাঁ বলেন। আসসালামু আলাইকুম। হ্যাঁ বলেন। ওয়ালাইকুম। কেমন আছেন স্যার? জি ভালো। স্যার আপনার একটা পছন্দের গান শুনতে চাচ্ছি আর কি, আপনার পছন্দের। আমি শুরু করছি। তো আমি যে সমস্ত গান গেয়ে 60 দশক থেকে এ পর্যন্ত জনপ্রিয়তা পেয়েছি এবং আপনারা ভালো লেগেছে, এবং বাংলাদেশের মানুষের কাছে একটা সাফল্যজনক গায়ক হিসেবে আমি নিজে মনে করি। কারণ একটা জিনিসে বলি, গান আগে গেয়ে চলেছি, কিন্তু মানে খুঁজি নাই। কিন্তু এখন যখন মানে খুঁজি, তখন আমি মনে করি যে গান আমি বাংলাদেশের মানুষকে দিয়ে গেলাম, এ আর সম্ভব না, কারোর পক্ষে সম্ভব না। গানে যাবো চাচা। তো যাই হোক, এই গানটি নিঠুর পৃথিবী দিয়েছ আমায়, আখি জল উপহার, আখি জল উপহার। চিরদিন শুধু দুঃখই দিলে, চিরদিন শুধু দুঃখই দিলে, দিলে না তো অধিকার, আখি জল উপহার। নিঠুর পৃথিবী দিয়েছ আমায়, আখি জল উপহার, আখি জল উপহার। ব্যথা দিয়ে তুমি যদি সুখ পাও, যত পারো মোরে ব্যথা দিয়ে যাও। ব্যথা দিয়ে তুমি যদি সুখ পাও,
যত পারো মোরে ব্যথা দিয়ে যাও, জীবনের আলো ঢেকে দেবে সে মরণের অন্ধকার। আখি জল উপহার, আখি জল উপহার। নিঠুর পৃথিবী দিয়েছো আমায়, আখি জল উপহার, আখি জল উপহার। আশা দীপ মোর নিভে গেছে হাই, সুখের পশুর ভরা বেদনায়। আশা দীপ মোর নিভে গেছে হাই, সুখের পশুর ভরা বেদনায়। চিরদিন আমি বয়ে যাব শুধু, চিরদিন আমি বয়ে যাব শুধু আমারে ব্যথা ভার। আখি জল উপহার, আখি জল উপহার। নিঠুর পৃথিবী দিয়েছো আমায়, আখি জল উপহার, আখি জল উপহার। চিরদিন শুধু দুঃখই দিলে, চিরদিন শুধু দুঃখই দিলে, দিলে না তো অধিকার। আখি জল উপহার। নিঠুর পৃথিবী দিয়েছো আমায়, আখি জল উপহার, আখি জল উপহার, আখি জল উপহার, আখি জল উপহার। একটা টেলিফোন নেব, তার আগে একটা ছোট কথা বলি। আমার আব্বা, আমি যখন একদম ছোট, তখন কিছু কিছু মানুষের গান শুনতে বলতো, এবং আব্বা সারা জীবন বলেছিল যে ভালো গান যদি গাইতে চাস, কিংবা গিটার বাজাতে চাস, মাধব গান বাজাতে চাস, যাই করতে, মিউজিক যদি করতে চাস, গান শুনতে হবে প্রচুর পরিমাণ। এবং আমাকে বলেছিল যে জব্বারের গান শুনিস, বাংলাদেশের হেমন্ত। তার কথা বলতে গেলে আমার ফিল্মে আবিষ্কার আতা ভাই আমাকে করেছিলেন। অনেক কথা, সময় কম, এটা ইতিহাস। খানাতা চলচ্চিত্র জগতের, সঙ্গীত জগতের এত স্টার, এত গুণ কিন্তু আমি বল পাক ভারত উপমহাদেশে জন্মায়নি। যেমন তিনি লিখতেন, তেমন সুর করতেন, তেমন তার চিন্তাধারা আলাদা ছিল। এবং চলচ্চিত্রের মধ্যে যখন আমি সিরাজদৌল্লা ছবিতে যখন উনি আমাকে যে গান করালেন, আমি অবাক হয়ে গেছি যে এই মানুষটা সিরাজদৌল্লা ছবি করার পরে অনেক অনেক কথা বলেছিলেন, কিন্তু সাকসেসফুল ছবি সিরাজদৌল্লা, যে আনোয়ার ভাই তার টাইটেল হয়ে গেল নবাব। তো যাই হোক, সময় কম, এ সমস্ত গুণী ব্যক্তিদের কথা বলতে গেলে রাত ভোর কেটে যাবে, এটা ইতিহাস। গানে যাই চাচা। তো এখানে এখন আমি যে গানটি করব 60 দশকের গান, যে গান গেয়ে আমি মোহাম্মদ আব্দুল জব্বার হয়েছি। তখন তো বেটা সঙ্গীতে তো প্রসার ছিল না, এত শিল্পীও আমরা ছিলাম না। মুষ্টিমেয় কিছু কিছু শিল্পী ছিলাম, নতুন নতুন এসে রেডিওতে, বেশিরভাগ রেডিওতে আমি গান করেছি। তো এই গানটি যে আমি করছি, এই গানটি এমন একটা সুন্দর গান যে এই গানটি গাওয়ার পরে আমি সেই সময়
62 মনে হয় এই গানটি, এত এত জনপ্রিয়তা হলো গানটি। সে গানটি ছিল নিজেরে বিলিয়ে দিলাম প্রতিদানে শুধু আধারের কাছে শূন্যতা খুঁজে পেলাম প্রদীপের মতো রাত জেগে জেগে নিজেরে বিলিয়ে দিলাম প্রতিদানে শুধু আধারের কাছে শূন্যতা খুঁজে পেলাম প্রদীপের মতো রাত জেগে জেগে। যে দিল নিজেরে উজাড় করে খোয়ে খোয়ে একা জীবন ভরে, যে দিল নিজেরে উজাড় করে খোয়ে খোয়ে একা জীবন ভরে, পৃথিবীর কাছে একটু সে পেল না কোনো দাম প্রদীপের মতো রাত জেগে জেগে নিজেরে বিলিয়ে দিলাম প্রতিদানে শুধু আধারের কাছে শূন্যতা খুঁজে পেলাম প্রদীপের মতো রাত জেগে জেগে। সূর্যের আলো আছে বলে কে তারে মূল্য দেয়, সূর্যের আলো আছে বলে কে তারে মূল্য দেয়, অদ্ভুত সুন্দর। সূর্যের আলো আছে বলে কে তারে মূল্য দেয়, চাঁদের সবাই মুগ্ধ নয়নে, চাঁদের সবাই মুগ্ধ নয়নে কাছে তারে ডেকে নেয়। সূর্যের আলো আছে বলে কে তারে মূল্য দেয়, যে ফুলে ভ্রমর আকুল হলো, যে গানে পাখিরা ব্যাকুল হলো, যে ফুলে ভ্রমর আকুল হলো, যে গানে পাখিরা ব্যাকুল হলো, শিল্পী সে তো জানলো না তাই, জানলো না তাই প্রদীপের মতো রাত জেগে জেগে নিজেরে বিলিয়ে দিলাম প্রতিদানে শুধু আধারের কাছে শূন্যতা খুঁজে পেলাম প্রদীপের মতো রাত জেগে জেগে। যে ফুলে ভ্রমর আকুল হলো, যে গানে পাখিরা ব্যাকুল হলো, যে ফুলে ভ্রমর আকুল হলো, যে গানে পাখিরা ব্যাকুল হলো, শিল্পী সে তো হারিয়ে গেল
খুঁজলো না তার নাম। প্রদীপের মতো রাত জেগে জেগে নিজেরে বিলিয়ে দিলাম। প্রতিদানে শুধু আধারের কাছে শূন্যতা খুঁজে পেলাম। প্রদীপের মতো রাত জেগে জেগে নিজেরে বিলিয়ে দিলাম। বেটা, এই গানের একটু ইতিহাস আছে। এই গানটি আমার বন্ধু ফজলে খোদার লেখা। এই কবির গান আমি অনেক গেয়েছি, বিশেষ করে বাংলাদেশে তার লেখার সৃষ্টির মধ্যে একটি বিখ্যাত গান বেটা আগুন, সালাম সালাম হাজার সালাম। ওরে বাবা, এই গান বেটা বাংলাদেশের মানুষ এবং বাংলাদেশ যতদিন থাকবে এই গান থাকবে অফকোর্স। এবং তো এই গানটি ফজলে খোদা সাহেবের লেখা। তো এই গানটি বেটা সে একদিন আমার সঙ্গীত জীবনের শুরুতে একটু একটু তখন নাম হচ্ছে, তখন তো আমরা এত প্রকটভাবে শিল্পী ছিলাম না। সে সময় তো ফেরদৌস আপা, আমি, সৌরভ ভাই, খালিদ হোসেন খান, আমি তো মোস্ট জুনিয়র ছিলাম, সবার ছোট। তো সেই সময় এই কবি একটা খাতার মধ্যে করে কিছু গান নিয়ে আসলো, হাতে একটা মিষ্টির হাঁড়ি। আমাকে বললো যে আমার নাম ফজলে খোদা। আর একটা ছেলে ছিল সরোয়ার বলে, সে সুন্দর তার আর্ট করতো, আর্টিস্ট ছিল হাতের। তো সেখানে হাতের কাজ সে খুব নাম করা ইয়েছে। মস্কোতে গেছিলো সে পরে বঙ্গবন্ধুর সময়, বাবা বঙ্গবন্ধুর সময় তার পাঠাইছিল। যাই হোক, অনেক ইতিহাস। তো এই গানটি যখন আমি খুঁজতে 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 এই গানটি আমার আগুন বেটা খুব পছন্দ হলো। আমি প্রদীপের মতো রাত জেগে জেগে নিজেরে বিলিয়ে দিলাম। প্রতিদানে শুধু আধারের কাছে শূন্যতা খুঁজে বললাম, তোমার আমার কথা বলি, প্রতিদানে শুধু আধারের কাছে শূন্যতা দিয়েই গেলাম। এবং আশ্চর্য একটা ব্যাপার হচ্ছে যে এই গানটার মধ্যে একটা আশ্চর্য সুন্দর লাইন, সূর্যের আলো আছে বলে কে তারে মূল্য দেয়, চাঁদের সবাই মুগ্ধ নয়নে। এটার একটা ইংরেজি ভার্সন মনে, অল দ্যাট গ্লিটারস ইজ নট গোল্ড। এবং মানুষ শুধু ভুলের পিছনেই দৌড়াচ্ছে, রাইট। কি আশ্চর্য! শুধু আমি দেখছি তো টাকার পেছনে মানুষ দৌড়াচ্ছে, টাকার পিছনে দৌড়াচ্ছে, গাড়ি বাড়ির পেছনে দৌড়াচ্ছে। আশ্চর্য একটা জিনিস। আমি সুপ্রিয় সুধী যারা আমার সাথে আজকে আছেন, আমি একটা কথা শুধু বলে দিই, বারবারই আমি এই কথাটা বলার চেষ্টা করি। সৎভাবে শিল্প চর্চা করলে টাকা আপনার পেছনে দৌড়াবে। আর যদি আপনি টাকার পেছনে দৌড়ান তাহলে নিজে বিক্রি হয়ে যাবেন, এবং বিকৃত হয়ে বিকৃত অঙ্গে এই শিল্প চর্চা করা হবে, তখন আর শিল্প হবে না, সেটা অসভ্যতা হবে। একটা টেলিফোন আছে, কে বলছেন, কোথা থেকে বলছেন? আসসালামু স্যার। ওয়ালাইকুম আসসালাম। আমি শাহজাহান কবির, পুরানা পল্টন থেকে স্যার। আমি আপনার আব্বার প্রতি শ্রদ্ধা রাখছি। উনি স্বাধীনতার পরপরই দুইটা ছবি করছিলেন, আমার এখনো খেয়াল আছে, আবার তোরা মানুষ এবং ত্রিনস্ত, এই দুইটার পোস্ট আমি করছি ছোট আকারে হ্যান্ডে। এটা হেলিকপ্টার দিয়ে সারা দেশে উনি বিলি করছিলেন। এছাড়া তো প্রতিটা ছবি ইয়ে হয়েছে। আর এছাড়া স্যার, আর এটা বলে শেষ করা যাবে না। নেক্সট, আমি আব্দুল জব্বার সাহেবের দুইটা ছবি আমার গান এখনো খেয়াল আছে। ওই যে একটা হচ্ছে কার হাসি কে হাসে, স্বাধীনতার পরপরে ছবি হয়েছিল। আরেকটা ছিল রাজদ্রোহী, আর আরেকটা ছিল ওই বাঘা বাঙালি। আমি স্যার ওই বাঘা বাঙালির মধ্যে ওনার একটা গান শোনার জন্য একবার ঢাকা থেকে নারায়ণগঞ্জ গেছি ওই ছবিটা দেখার জন্য। বাধ্য হয়েছি, কয়েক বছর ডিভিডি কিনছি। ওই যে অনেক রক্ত দিয়েছি আমরা, আবেদন দেবো কত রং, এখনো দেখি ওইটা সূচিপত্র, তার ভিতরে ওই গানটা ওনার। আমি ওই গানটাই ওনার থেকে যদি অন্তত উনি মুখস্থ যদি না থাকে আমি শুনতে চাই স্যার ওনার মুখে। একটা জিনিস আমি বলি আপনার কথার উপরে, আমার সময় কম, কথা বেশি, ইতিহাস বেশি বাংলাদেশের। আগুন একটা কথা বলেছে, খুব মূল্যবান কথা, যেটা হচ্ছে যে শিল্পী গেয়ে যায় মানে খোঁজে না খানাতা। আবার তোরা মানুষের মধ্যে যে কম্পোজ করছে গানের, বড় বড় মানুষের ভিড়ে তোমাদের নাম কেউ নেবে না, লেখার হবে না। কারেক্ট। আজ যারা 1971 সালে আমরা যুদ্ধ করেছি তাদের কোথায় ঠিকানা? আজ যারা বাংলাদেশের ধনপতি হয়েছে, কারা হয়েছে? রাজনীতিবিদরা হয়েছে, যারা ঠকবাজি করছে, যারা অ্যাকচুয়ালি কিন্তু প্রকৃতপক্ষে সরকার চেঞ্জ হয়েছে, কিন্তু এদেশের জ্ঞানীগুণীর কোনো কদর হয় নাই। আজকে একটা জিনিস আমি বলি, এখন আমার কথা বলতে বললাম যে এখন আমার জ্ঞান হয়েছে। আমি যখন নিজের গান শুনি বলি এই গানটা আমি কীভাবে গাইলাম, আল্লাহ পাক আমাকে গাইছেন।
তোমার যখন গান শুনে, শিল্পীর গান শুনে আমার ক্ষমতা নাই, কিন্তু অ্যাকচুয়ালি আমি যখন গান শুনি একটা, তখন বলি যে অসম্ভব, এই গান একটি জাতির জন্য, একটা দেশের জন্য, দেশের মানুষের জন্য এত সুন্দর সুন্দর গান হয়েছে, কিন্তু প্রতিদানে কি হয়েছে? ঘর নাই, বাড়ি নাই, থাকার জায়গা নাই, ভাত খাওয়ার পয়সা নাই, বাজারের পয়সা নাই। এই যদি মোহাম্মদ আব্দুল জব্বার অবস্থা হয়, তাহলে তারপরে শিল্পীদের কি হবে? এখন দেখা যাচ্ছে যে রাজনীতি করলেই ভালো, যারা সরকারকে গালি দিচ্ছে ওরাই ভালো, আবার সরকার চেঞ্জ হচ্ছে ওরাই ভালো। কিন্তু প্রকৃতপক্ষে আমি একটা কথা বলতে চাই, এখনও সময় আছে। যদি মোহাম্মদ আব্দুল জব্বার বেঁচে থাকতে যে মূল্যায়ন না হয়, তাহলে ওই যে মারা গেলে শহীদ মিনারের সামনে শোয়াই দিয়ে তারপর বিগল বাজায় তার পাঠাই দেবেন, এটা কিন্তু পাওনা ছিল না। এটা কিন্তু আশ্চর্য একটা ব্যাপার হচ্ছে যে, মানে আল্লাহ মাফ করুক, যখন মরবেন তখনই কিন্তু সব জ্ঞানীগুণী লোকগুলি এসে বলবে যে উনি বিরাট ছিল, বিরাট ছিল, বিরাট ছিল। একটা লোক নাই। অথচ এখন যে আমার অভাব, আজকে কপাট বন্ধ। সবচেয়ে দুঃখের কথা, যারা এই অনুষ্ঠান শুনছেন এবং যদি কোনো সাংবাদিক শুনে থাকেন, তার লেখেন যে মোহাম্মদ আব্দুল জব্বার মাই টিভির পক্ষ থেকে আমার গানের অনুষ্ঠানে এই কথা বলেছে। এটা সবচেয়ে বড় কথা কি, দুঃখের সময় কিন্তু আমরা মাঠে মাঠে জয় বাংলা গান থেকে শুরু করে এমন কোনো গান আমি গাইনি যে আমি 14 বছর জেলের আসামি পাকিস্তান কারাগার, পাকিস্তান সরকারের। কিন্তু একটা জিনিস কি, যখনই তারা সরকার ক্ষমতায় চলে যায়, তখন তার দরজা বন্ধ হয়ে যায়। এটা আশ্চর্য হয়ে যায়। আমার একটা কথা বলবো, আমি না খেয়ে আছে, আমার অবস্থা কি? হ্যাঁ, অথচ দেখো আগুন বেটা, আমরা বাংলাদেশের লোক দেখছি, এই ঢাকা শহরে আমি যখন প্রথম আসছি তখন একটা গাড়ি পাওয়া যেত না। আজকে কোটি কোটি টাকার গাড়ি চড়তেছে, কোত্থেকে আসে এটা? এবং অ্যাকচুয়ালি কথা, হাজার কোটি টাকা বাংলাদেশের মানুষের কাছে কিছু না, কিচ্ছু নাথিং। অথচ আর একটা কথা আমি বলি, এটা কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীকে আমি বলেছি, আপনারা যারা টেলিভিশন রেডিওতে যেসব লোক বসে রাখছেন, মহাপরিচালক, ডাইরেক্টর, অমক তমক 7-17, এরা কি করতেছে জানেন? প্রত্যেকটা বছরে একটা রিক্সাওয়ালার ভাড়া কিন্তু 5 টাকা নাই, এখন 50 টাকা নিচে কেন রিক্সাওয়ালা আমরা দিইও না। আমাদের কি হয়েছে আগুন, সেই যে মাদ্দার তার মানে 3000 টাকা ধরে রাখছে, সে চলছেই আজকে। তারপরে বলছে কি, সেদিন আমাকে বলছে টেলিভিশনের কর্তৃপক্ষ যে আপনারা মানববন্ধন করেন, মানববন্ধন করে আপনাদের ফি বাড়ান। শিল্পীরা বলে মানববন্ধন করেন। তাহলে আমি বলতে চাই, আমি মোহাম্মদ আব্দুল জব্বার যদি প্রেস ক্লাবের সামনে শিল্পীদের মানববন্ধন করেন, তাহলে এই সরকারের মানটা কোথায় থাকবে? একজন মুক্তিযোদ্ধা হয়ে আমি মানববন্ধন করব প্রেস ক্লাবের সামনে, এটা কি সরকারের ইজ্জত বাড়বে? অথচ তারা বুদ্ধি দিচ্ছে, মানববন্ধন করে পয়সা আদায় করে। তারপরে আরেকটা কথা কি, যে পয়সাটা দিত অনেক ইতিহাস জানে না। এই সরকার প্রধানদের আমি বারবার বলেছি, সেদিন প্রধানমন্ত্রীর সাথে আমার দেখা হয়েছিল, বলেছিলাম যে মাননীয় প্রধানমন্ত্রী, আপনি শিল্পীদেরকে 10 টাকা যদি 5 টাকা কেটে নেন তাহলে বেজতির ব্যাপার। এই করটা কিন্তু ছিল না। বাবা বঙ্গবন্ধুর কথা ইতিহাস রয়ে গেছে। আমি বলে দিই আজকে এই অনুষ্ঠানের মধ্যে, যারা শুনছেন, যারা লিখছেন এবং সাংবাদিক ভাইরা যে থাকেন, লিখেন, কালকে পত্রিকায় জব্বার সাহেব বলেছেন। তো একটা জিনিস বলি, বঙ্গবন্ধুর যে ফিলিংস ছিল, সেই জন্য সে পিতা, সেই জন্য সে পিতা হয়েছে। সে যখন স্বাধীনতা যুদ্ধ শেষ হলো, তখন আমাকে বলে পাগলা, আমার পাগলা ডাকতো, পাগলা এদিকে তোর স্বাধীন বাংলা বেতার কিন্তু শিল্পীদের নিয়ে আয়। আমি নিয়ে গেলাম। উনি একটা কথা বলে, দেখেন পিতা তো পিতায়, উনি একটা কথা বলেছিলেন, পাগলা আমার কাছে টাকা পয়সা নাই রে, আমি তোদের কিছু দিতে পারবো, তবে একটা জিনিস দিয়ে গেলাম, সেটা তোদের কর মওকুফ করে দিলাম। কিন্তু এই কথাটা কিন্তু আমি তখন গুরুত্ব দিই, কি কর মওকুফ করলেন, কিন্তু এখন দিলাম ঠিক, উনি ঠিকই বলে গেছিলেন। এখন দেখছি আমাদের উপরে 10,000 টাকা দিয়ে একটা চেক দেয়, ও কেটে নিল 2,000। তোর মনটা কিরকম হলো? 10,000 টাকার পর 2,000 কেটে নিল। দুঃখের কথা আসলে বেটা, আমরা যে কি হালে আছি। অথচ দেখেন পরিষ্কার, ডিজি থেকে শুরু করে প্রত্যেকটা অর্গানাইজেশন, টেলিভিশন, রেডিওতে সবাই যার যার মধ্যে তলবি করে চলে যাচ্ছে, রিটার্ন আবার চলে আসার একজন। এই যে বলছে কি প্রধানমন্ত্রী আমাকে বসিয়েছে, এখন আপনাদের মতো আপনারা আবার নতুন সিস্টেম করতেছি, আবার 5 বছর পেছিয়ে গেলাম। টেলিফোন আছে, কে বলছেন, কোথা থেকে বলছেন? লালগঞ্জ থেকে বলছি। জি বলেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি একটু জব্বার আঙ্কেলের সাথে কথা বলতে চাচ্ছি। হ্যাঁ বলেন ভাই। আমি বিহমসের মুনমুনের বান্ধবী, আপনার মেয়ের বান্ধবী। হ্যাঁ বলো। মুনমুন এখন কোথায় আছে? মুনমুন আছে, বিয়ে শাদী হয়ে গেছে, বাচ্চা কাচ্চা সংসার নিয়ে আছে। আচ্ছা, সময় কম, এবার আমি আপনাদের সেই বিখ্যাত গানটি, যে 60 দশকের যে গান আমি গিয়েছিলাম, এই গান ইনি নাই, গানটির লেখা আমার শ্রদ্ধেয় কবি আজিজুর রহমান সাহেবের লেখা এবং মসলিউদ্দিন সাহেবের সুর। এই দুই ব্যক্তি নাই।
গানটি ছিল কি আজও বাংলার মানুষের কাছে এবং এই প্রজন্মের ছেলেমেয়েদের কাছে এই গান আজও বেঁচে আছে, বেঁচে থাকবে। তারা ভরা রাতে, তারা ভরা রাতে তোমার কথা যে মনে পড়ে বেদনায় গো, মনে পড়ে বেদনা। না চাচা, আমি এখানে একটা কথা বলবো। আপনি যখন গেয়েছিলেন এটা, ও মা, আমরা তো নাই তখন বাচ্চা। মনে পড়ে বেদনা, ওইটা গান, ওইভাবে গান। মনে পড়ে বেদনা তারা ভরা রাতে, তারা ভরা রাতে তোমার কথা যে মনে পড়ে বেদনায় গো, মনে পড়ে বেদনা। তারা ভরা রাতে, তারা ভরা রাতে ও ও তুমি বলেছিলে কাছে কাছে রবে, হয়তো গিয়েছো ভুলে সেই বনতল যে দেখো আজ সে গেছে ঝরা ফুলে। ওই রাত জাগা পাখি সাথী খুঁজে ডেকে যায়, আমি একা জাগি নেই তুমি কাছে। ধারা ভরা রাতে, তারা ভরা রাতে তোমার কথা যে মনে পড়ে বেদনায় গো, মনে পড়ে বেদনা। তারা ভরা রাতে, তারা ভরা রাতে যতবার ভাবি সব ভুলে যাব, তবু কেন মনে জাগে, কেন সে বাঁধন খুলতে আমার এত বেশি ব্যথা লাগে। এই চাওয়া পাওয়া সবই মন ভুলে যেতে চাই, আমি একা জাগি নেই তুমি পাশে। তারা ভরা রাতে, তারা ভরা রাতে তোমার কথা যে মনে পড়ে বেদনায় গো, মনে পড়ে বেদনায়। তারা ভরা রাতে, তারা ভরা রাতে। একটা টেলিফোন আছে। সুপ্রিয় সুধী, কে বলছেন, কোত্থেকে বলছেন? হ্যালো। ইয়েস, হ্যালো, জি শুনতে পাচ্ছি। আমি বিমান বাহিনী সাইন্স কলেজের শিক্ষক সুভাষ, মুক্তিযোদ্ধা। বলেন ভাই মুক্তিযোদ্ধা। সুবহানাল্লাহ। জি হ্যাঁ, আমি আমার প্রিয় শিল্পী জব্বার ভাইকে একটা কথা বলতে চাই। বলেন ভাই। ওনার যে একটা গান শুনতাম আমি মুক্তিযোদ্ধা হয়েও এবং তারপরেও, যে মুজিব ভাইয়া যাও রে নির্যাতিত দেশের প্রতি জনগণের নাও। কিন্তু আজকে মুক্তিযুদ্ধ করেছিলাম, কিন্তু দেখি বাংলাদেশের চোর ছাচর বদমাইশে পড়ে গেছে। এবং জব্বার ভাইয়ের সাথে আমি একমত। দাদু যে ভাই। আমি যে আশা নিয়ে মুক্তিযুদ্ধ করেছিলাম যৌবনে,
দাদি ভাই, আর এই বয়সে এসে চতুর্দিকে চোর আর বাটপার দেখে খুব কষ্ট হয়। রাইট রাইট আব্বার ভাই, রাইট। আমি মুজিবের ওই গানটা আপনার মুখে আবার শুনতে চাই। আমি আপনাকে কথাটা বলি, একটা খুব মূল্যবান কথা বলেছেন এই সময়ে। কথাটা হচ্ছে যে বাবা বঙ্গবন্ধু বলতেন তার সাথে এত কাছে আমি মানুষটাকে দেখেছি যে যেসব কথা তিনি বলে গেছেন একটা একটা করে ফলতেছে। আমার মনে হয় মাননীয় প্রধানমন্ত্রী আমার সাথে যে বাবা বঙ্গবন্ধুর সাথে কথা হয়েছে এসব কথা মাননীয় প্রধানমন্ত্রী জানেন না, জানার আপনি এই কথা না। গানটা আরেকবার শোনান, আপনি এই গানের একটা কথা বলি আমি। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র আমরা একটা যুদ্ধ করেছিলাম, খুব দুঃখ হয় বলতে হচ্ছে, স্বাধীন বাংলা বেতার কেন্দ্র নিশ্চিহ্ন হয়ে গেছে। এই জন্যে বলছে 11টা সেক্টরে যুদ্ধ হয়েছে, 12টা সেক্টরে যুদ্ধ হয়েছে। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র একটা শব্দ সৈনিক, একটা বাজে কথা না? একটা রিক্সাওয়ালাকে বলি শব্দ সৈনিক, আমি জব্বার সাহেব শব্দ সৈনিক ছিলেন। রিক্সাওয়ালা শব্দ সৈনিক কি বলতে হবে, সঙ্গীত শিল্পী ছিলেন, অফকোর্স নাম দিয়েছে শব্দ সৈনিক। জব্বার সাহেব স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সব গান গাইছে শব্দ সৈনিক, একটা বিশ্রী কথা না? চাচা আমরা একটা বিরতিতে যাব, যাই। যাই হোক, একটি কথা বলে বিরতিতে যাচ্ছি, সেটা হচ্ছে যে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র শোনেন, অনেকে প্রাইম মিনিস্টারের কাছে অনেকেই সুযোগ নিয়েছে, অনেকেই অনেক কিছু হয়েছে, কিন্তু স্বাধীন বাংলা বেতার কেউ কিছু ডাইরেক্টরও ছিল না, কোনো মাতবরও ছিল না। আমরা এক ঘট চা 4 জন ভাগ করে এক একটা গান সারা রাত করেছি, তখনই গান করেছি, তখনই চলে গেছে। এর স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের আমি মোহাম্মদ আব্দুল জব্বার, বাংলার মানুষ জানে আমি মোহাম্মদ আব্দুল জব্বার একজন মুক্তিযোদ্ধা, সাংস্কৃতিক যোদ্ধা এবং বঙ্গবন্ধুর খুব প্রিয় গায়ক আমি। কিন্তু একটা জিনিস আমি বলি, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের প্রথম শিল্পী আমি এবং আপেল মাহমুদ ছিলাম। এই দুইটা নামই এখন কালার কি হয়ে গেছে, জব্বার সাহেব বিএনপি করে, জব্বার সাহেব আওয়ামী লীগ করে। আমি বারবার বলেছি ব্যক্তিগতভাবে বঙ্গবন্ধুর গায়ক আমি, কিন্তু আমি কোনো লীগের গায়ক না, আমি সারা বাংলাদেশের মানুষের গায়ক, আমি স্বাধীনতার গায়ক। কিন্তু স্বাধীনতার গায়ক বলে একজন কালার করে দিল ও জব্বার সাহেব না বিএনপি করতো, সেদিন ওনাকে ডাকা যাবে না। এই যে একটা খারাপ জঘন্য কথা, এই করে এই মোহাম্মদ আব্দুল জব্বারকে আপনি পাবেন না। আব্দুল আলমকে পেয়েছেন? আব্দুল আলমকে পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি তো সে ঘরের মালিক নয়। ও পদ্মা নদীর পার যে টান দিত বেটা, এখনো টান দিলে আব্দুল আলমের চেহারা পেরেছেন? পারেন নাই, আব্দুল আলম আনতে পারেন নাই। মোহাম্মদ আব্দুল জব্বার চলে, মোহাম্মদ আব্দুল সেই সালাম সালাম গানও হবে না, মুজিব বায়াজারও হবে না। এই যে স্বাধীন একটা এই কথাটা বলি, যারা দেখছেন ইতিহাসটা জেনে নেন। হ্যাঁ অফকোর্স। সুপ্রিয় সুধী, একটা ছোট বিরতিতে যাব। আজকে আমার সাথে যিনি আছেন, মানে ডাইরেক্টলি বলা যায় কিংবদন্তি বাংলাদেশের, ডাইরেক্টলি, মানে নো ডাউট অফ নো দের ইজ নো ডাউট বলছো এই কথাটা, তো কিংবদন্তি বলে থাকো, কিন্তু কিংবদন্তি শিল্পী যারা বানিয়েছে তারা হচ্ছে খান আতা, সত্য সাহা, আলম খান, আমাদের সুরকার নুরুল আলম, এই সমস্ত লোক আমাদেরকে গান দিয়েছে, আমরা গিয়েছি। চাচা একটা এই মুহূর্তেই বিরতি নিতে হচ্ছে, আর একবার বলে দিচ্ছি খবরদার কোথাও যাবেন না, বিকজ এই অনুষ্ঠান থেকে অনেক কিছু শেখার আছে। ব্রেক। সুপ্রিয় সুধী, ওয়েলকাম আফটার দ্য ব্রেক। যেমন করে বলেছি খবরদার কোথাও যাবেন না, যাওয়ার সাহস নিশ্চয়ই কোথাও নাই। এবং আজকে চাচা ভাতিজা আমরা যেভাবে বসে আছি, উনি একটু পুরনো বাঘ, আমি আবার একটু নতুন বাঘ, কিন্তু দুজনই বাঘ। একটা টেলিফোন আছে, টেলিফোনটা নিয়ে আসলে একটা জিনিসকে আবার টেনা আর কি আছে, বাস্তববাদী আমরা। তোমার বাবা খুব বাস্তববাদী লোক ছিলেন, সেই ঘরের ছেলে বলে তো আমরা সূর্য পূর্ব থেকে ওটাই বিশ্বাস করি। এখন কেউ যে বলে সূর্য পূর্ব পশ্চিমে ওঠে, তাহলে হবে না তো, সূর্য যেন পশ্চিমে উঠবে সেন কিয়ামত হয়ে যাবে। সুপ্রিয় সুধী, একটা টেলিফোন, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি চিটং থেকে বলছি। জি জি, আমাদের আজকে কিংবদন্তি একজন শিল্পী আছেন, তার সাথে একটু কথা বলতে চাই। অফ কোর্স। হ্যাঁ আবার বলেন। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ ভালো আছি, বলেন। আপনি ভালো আছেন? জি 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 ভাই, আমার একটা রিকোয়েস্টের গান ছিল, আপনার অনেক জনপ্রিয় একটা গান, তুমি কি দেখেছো কবু, গানটা শুনতে চাচ্ছি। এখন লিস্ট আছে, এই মুহূর্তে আমরা এই গানে চলে যাচ্ছি, গানের লিস্ট আছে। জি জি।
বেটা তো যাই হোক, একটা জিনিস আমি বলি, সঙ্গীত জগতে এমন কতগুলো মানুষের সঙ্গে সঙ্গীত গাওয়ার সৌভাগ্য হয়েছে, মেয়ে শিল্পী। আমি বাংলাদেশে আমার যারা মেয়ে শিল্পী আছেন তাদের সাথে আমি গিয়েছি, যেমন রুনা লায়লা, সাবিনা ইয়াসমিন, শাহনাজ বেগম, এবং সবচেয়ে বেশি আমি আমার ধন্য সঙ্গীত জীবনের মেয়ে শিল্পীদের সাথে গিয়ে সেটা তোমার মা নীলুফার ইয়াসমিন। বন্ধুরা, এখনও সেই স্মৃতি আমার মনে আছে, কাঁদতে পারি না, শুধু অনুভব করতে পারি, চোখের জল যেন শুকিয়ে গেছে। নীলাভাবে যখন অসুস্থ, আমি তখন লন্ডনে একটা প্রোগ্রামে চলে গেলাম, তাকে দেখে গেলাম। তো সেই সময় আমি লন্ডনে যখন আমি ছিলাম গান করার সময়, তখন আমি খবর পেলাম যে আপনার নীলাভাবী নেই। তো চলুন আজকে তার স্মৃতির উপরে আমি একটি গান করব। গানটি খন্দকার নুরুল আলমের সুর, ছবির গান, চমৎকার গানটা। এ আধার কখনো যাবে না মুছে আমার পৃথিবী থেকে। সুবহানাল্লাহ, কি গান! আলোর পথে কেউ নেবে না, আলোর পথে কেউ নেবে না আমারে কখনো ডেকে আমার পৃথিবী থেকে। এ আধার কখনো যাবে না মুছে আমার পৃথিবী থেকে। আলোর পথে কেউ নেবে না, আলোর পথে কেউ নেবে না আমারে কখনো ডেকে আমার পৃথিবী থেকে। অসহায় অন্তরে কেঁদে ওঠে কান্নায়, কি নিবিড় ব্যথা তার বোঝাতে সে পারে না। অসহায় অন্তরে কিছু বলে কান্নায়, কি নিবিড় ব্যথা তার বোঝাতে সে পারে না। সে আলোর গন্ধরে দু চোখে জলেতে দেখেছি লিখে আমার পৃথিবী থেকে। এই আধার কখনো যাবে না মুছে আমার পৃথিবী থেকে। এই আধার কখনো যাবে না মুছে আমার পৃথিবী থেকে। একটি জিনিস আমি বলি বেটা, এই গানটা যখন আমি তোমার মায়ের সাথে গাই, এমন একটা বন্দিশ গলা ছিল তার। সে যখন গাছে একই মাইকে, এখন তো আমরা অনেক মাইকে গাই, সে সময় একটা মাইকে গেয়েছি। তো সে যখন যাচ্ছে উপরে, তখন আমি বলছি আপনার কষ্ট হচ্ছে না? বলে না। এমন একটা বন্দিশে গলা ছিল উচ্চাঙ্গ সঙ্গীতের। সে দেখতে পাতলা পাতলা ছিল, সঙ্গীত একদম পুরা দোষ তার সুর। এখনো মনে আছে, আল্লাহ বেহেশত নসিব করুক তাকে এবং আতা ভাই। সে যে কি গান! এবং সবচেয়ে মজা ছিল কি, তোমার বাবার যে গানটা যাকে দিয়ে হবে সেই গান তাকে দিয়ে গড়াতো। একটা মজার গল্প বলি, এই সুখ দুঃখের ছবির যে গানটা আমি এখন 2-4 লাইন গাবো, এই গানটির আমি কথা বলি, মজার গল্পটা। আচ্ছা, একটা টেলিফোন যদি অনুমতি প্লিজ। সুপ্রিয় সুধী, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমি আরিফ বলছিলাম, সাবেক একজন ফুটবল খেলোয়াড়। জব্বার ভাইয়ের আমি একজন খুব ভক্ত মানুষ। ইয়েস ইয়েস। তো ওনার অনেকগুলো কথা শুনলাম।
যে বঙ্গবন্ধুর সময় উনি গান করেছেন, ওনাকে কর মকুব করে গিয়েছিলেন, কিন্তু আজকালকার শিল্পীকে কোনো মূল্যায়ন হচ্ছে না। ওনার অনেক কথাই শুনেছি, চারিদিকে চোর বাটপাড়া ঘোরাঘুরি করছে। আমি একটা কথা বলতে চাই, জব্বার ভাইয়ের মারফতে জনগণকে এবং রাজনীতিবিদদের জানাতে চাই যে যারাই রাজনীতি করছেন তারা যেন বঙ্গবন্ধুর রাজনীতি করেন, বঙ্গবন্ধুকে নিয়ে যারা রাজনীতি না করেন। জিয়া রহমানের রাজনীতি করেন, কিন্তু জিয়া রহমানকে নিয়ে রাজনীতি যাকে না করেন। না, আমি একটা কথা বলি, আপনার কথা শুনে বলি, শোনেন। আমি 4 যুগ, শোনেন, আমার সঙ্গীত জীবন 4 যুগ, অর্থাৎ 8 সঙ্গীত জীবন পার হয়ে গেলে 50 বছর আমার। 4 যুগ কিন্তু আমি রাজনীতির সাথে জড়িত। এই রাজনীতির সম্বন্ধে যদি আমাকে ময়দানে বলা হয়, আমি এমন এমন ইতিহাস বলবো যে ইতিহাস বাংলার মানুষ মেনে নেবে, বাধ্য হতে মানে। এই ধরনের রাজনীতি আমরা বাংলাদেশে চাই না। আমরা শান্তির রাজনীতি চাই। বঙ্গবন্ধুর রাজনীতি ছিল শান্তির রাজনীতি। সে বলতো, পাগলা, বড় লোকে তো ভালোই আছে, কষ্ট তোমরা যাদের মানুষ বলো না, বিধিও যাদের কান্না শোনে না, তারাও মানুষ, কাঁদে তাদের প্রাণ। শুনবো না চাচা? হ্যাঁ, শুনবে, অবশ্যই শুনবে। আগে চলেন, এবার একটু সুখ দুঃখে চলে যাই। বলেছি তো এই কথাটা বলি। আমি কলকাতার একটা প্রোগ্রামে গেলাম, জি, কলকাতার প্রোগ্রামকে আমি হারিয়ে গেলাম। হেমন্ত বাবুর সাথে অনেক কথা, ইতিহাস, যাক। তো এই গানটা আতাভাই সুর করলো, সুখ দুঃখের গান। আমাদের বন্দি করে যদি ওরা ভাবে, দুনিয়ায় পাপের ভারে পণ্য গাছে ডুবে, ভুল 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 কত বড় ভুল, আমাদের সন্তানেরা দেবে সুল ভেঙে দেবে। সুপার কথা, সুপার গান, ট্যালেন্ট বাংলাদেশে হবে না। তো আমি যখন আসতেছি না, তখন তোমার বাবা গেছে কলকাতায়, বলছে তুই গিয়ে বলে গেলে যে 2 দিনের জন্য, আজকে 1 সপ্তাহ হলে তুই কোথায়? তা আমি বললাম যে কেন? বলে আরে পাগল, আমি শুটিং করবো ওই গান না হওয়া পর্যন্ত, সুখ দুঃখের ছবি আনোয়ার ভাই লিপ দিছে, নওয়াজ সাহেব। তা আমি বললাম যে কেন আতা ভাই, আর শিল্পী তো আরও রয়ে গেছে, যে ওদেরকে গাওয়াই দেন না। বলে শোন, যে গান যার দিয়ে হয় সেই গান তাকে দিতে হয়, তাই না? তো গানটা ছিল কি দেখেন, আমাদের ঘরে ঘরে অনাদরে জন্ম নিল যারা, অপমান অভিমানে দিনে দিনে বড় হবে তারা, ভুল 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 কত বড় ভুল, আমাদের সন্তানেরা দেবে সব ভুল ভেঙে দেবে, আমাদের বন্দি করে যদি ওরা ভাবে, দুনিয়ায় পাপের ভারে পুণ্য গেছে ডুবে, ভুল 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 কত বড় ভুল, আমাদের সন্তানেরা দেবে সব ভুল ভেঙে দেবে। আমাদের ঘরে ঘরে অনাদরে জন্ম নিল যারা, অপমান অভিমানে দিনে দিনে বড় হবে তারা, আমাদের ঘরে ঘরে অনাদরে জন্ম নিল যারা, অপমান অভিমানে দিনে দিনে বড় হবে তারা, নেবে 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 আদায় করে নেবে, নেবে 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 আদায় করে নেবে, আমাদের পাওনাটুকু আদায় করে তারাই নেবে, আমাদের বন্দি করে যদি ওরা ভাবে, দুনিয়ায় পাপের ভারে পুণ্য গেছে ডুবে, ভুল 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 কত বড় ভুল, আমাদের সন্তানেরা সে ভুল ভেঙে দেবে। এই দিনটা দিন নয় রে, আরো দিন আছে, এই দিনকে ঠেলে নেবে সেই দিনের, এই দিনটা দিন নয় রে, আরো দিন আছে, এই দিনকে ঠেলে নেবে সেই দিনের কাছে, আমাদের ঘরে ঘরে অনাদরে জন্ম নিল যারা, অপমান অভিমানে দিনে দিনে বড় হবে তারা, নেবে 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 আদায় করে নেবে, আমাদের পাওনাটুকু আদায় করে তারাই নেবে, আমাদের বন্দী করে যদি ওরা ভাবে, দুনিয়ায় পাপের ভারে পুণ্য গেছে ডুবে, ভুল 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 কত বড় ভুল, আমাদের সন্তানেরা দেবে সে ভুল ভেঙে দেবে, আমাদের বন্দী করে যদি ওরা ভাবে। চাচা, একটা ছোট্ট গল্পে যাব, আমি শুরু করে দিব, আপনি শেষ করবেন। আমাদের মিনিস্টার ওবায়দুল কাদের মামা, ওনার প্রোগ্রাম করছিলেন আপনি, তারপর একটা অনুষ্ঠানে ছিলেন, মানে ওবায়দুল কাদের সাহেবের
একটা অনুষ্ঠান, তখন একটা খবর এসেছিল আপনার কাছে। ও রাইট, হ্যাঁ এটা মনে পড়েছে। এখানে শেরে বাংলা আমাদের এই যে ক্রিকেট জাতীয় স্টেডিয়াম যেটা মিরপুরে, ওখানে আমাদের সাংস্কৃতিক মন্ত্রী তখন ছিলেন ওবায়দুল কাদের সাহেব। ওইখানে একটা বিরাট ফাংশন হচ্ছিল। তো ফাংশনে আমার মেন ভূমিকা ছিল গানের। তো ওবায়দ ভাই বললো, কাদের ভাই বললো যে খবরদার খানাতা যে মারা গেছে এই কথাটা জব্বারকে জানানোই যাবে না, তাহলে কিন্তু অনুষ্ঠান পণ্ডও চলে যাবে, মেন গানগুলো শেষ, ওকে পরে জানানো। তা আমি যখন কিছুই জানি না, প্রোগ্রাম শেষ হওয়ার পরে যখন আমি শেষ হলো প্রোগ্রাম, তখন এসে বললো যে গুরু একটা খবর আছে। মানে কী খবর বলো? বলে আপনার আতা ভাই তো নেই। আদার ফালতু কথা বলো, মিয়া কী উল্টাপাল্টা, আর জাতা মানুষকে মেরে ফেলতে চাও নাকি? বলে হ্যাঁ নাই। আমি তখন বেটা সেই ছুটে আসলাম তোমাদের এই মগবাজারের বাড়িতে। ভাবিকে বললাম, ভাবি বললো কান্নাকাটি শেষ সাজর, কি বলতে পারি, বাক রুদ্ধ হয়ে গেল যে এমন মানুষটি চলে গেল। এবং যখন এফডিসিতে তোমার বাবার লাশ গেছিলো, আমি দেখছিলাম, আমি বললাম যে ওঠেন, আপনি ওঠেন, লেখেন, আমি আবার গাইব। খলিল ভাই ছিল আমাদের অভিনেতা, সে আমাকে জোর করলে যে ফিট হয়ে যাবে, মরে যাবে তো, এখানে নিয়ে আসো। খলিল ভাই আমাকে নিয়ে গেল, তুমি বসো। আমি যে না খলিল ভাই, ওকে জেতা করতে হবে, আমি আবার গাইবো, আমাদের বন্দি করে যদি ওরা ভাবে এই গান আবার গাইবো, তবে আপনি ওঠেন, লেখেন, আমি গাইবো। সে দৃশ্যটা অনেক ব্যথা, অনেক কথা যা হারিয়েছি এই সঙ্গীত ভুবনে তার ফিরে পাওয়া যাবে না। বন্ধুরা কি বলবো, তবে আমি দোয়া করি যারাই সরকারে থাকুক না কেন, অন্তত সাংস্কৃতিক জগতে আপনি একটু খেয়াল করেন, না হলে আমরা চলে গেলে আর পাবেন না। আমাদের ঘর নাই, বাড়ি নাই, বাজারের পয়সা নাই। এই যদি হয়, টেলিভিশন রেডিওতে যে পয়সা দেয়, এই পয়সা একটা রিক্সাওয়ালার দিলেও সব শুনলে লজ্জা পাবে। আজকে পৃথিবীতে একটা জিনিস শুনি, নাই গানের রয়্যালটি। একটা সরকারি অফিসার যখন রিটায়ার করে, তাকে তো 2-4-10 লাখ টাকা দিয়ে দেয়। আমাদের গান মাস্টার যে রয়্যালটি দেয় না, কিছুই নাই। লাস্টে কী হতে, সবচেয়ে দুঃখের কথা বলি, মানে বছরের দুস্থ শিল্পীর একটা লিস্ট আছে। কত বড় খারাপ কথা। সুস্থ থাকতে আমি 50 বছর দেখলাম গান, স্বাধীনতা, আর আমাকে বলছে কি আমি এখন দুস্থ শিল্পী, আমাকে দরকার নাই। জব্বার সাহেবকে দরকার নাই, এখন দরকার রূপবানে নাচে কোমর দুলাইয়া। চিন্তা করো বন্ধুরা। থাক, তবু আশাবাদী আমি যে সরকারে যারাই থাকেন, অন্তত রাজনীতি এবং সংস্কৃতি, যখন একটা গাছের 2টা ফুল, তো একটাকে বাদ দিচ্ছেন কেন? গান চাচা। দুঃখের দহনে করুণ রোদনে, তিলে তিলে তার ক্ষয়, তিলে তিলে তার ক্ষয়। তুমি কি দেখেছো কবু জীবনের পরাজয়? দুঃখের দহনে করুণ রোদনে, তিলে তিলে তার ক্ষয়, তিলে তিলে তার ক্ষয়। তুমি কি দেখেছো কবু আয়ুবের পরাজয়? দুঃখের দহনে করুণ রোদনে, তিলে তিলে তার ক্ষয়, তিলে তিলে তার ক্ষয়। ডা 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 ডা। আমি তো দেখেছি কততে স্বপ্ন মুকুলেই ঝরে যায়, শুকনো পাতার মরমরে বাজে কত সুর বেদনায়। আমি তো দেখেছি কততে স্বপ্ন মুকুলেই ঝরে যায়, শুকনো পাতার মরমরে বাজে কত সুর বেদনায়। আকাশে বাতাসে নিষ্ফল আশাকার হয়ে রয়, দুঃখের দহনে করুণ রোদনে, তিলে তিলে তার ক্ষয়, তিলে তিলে তার ক্ষয়। তুমি কি দেখেছো প্রভু জীবনের পরাজয়? দুঃখের দহনে করুণ রোদনে, তিলে তিলে তার ক্ষয়, তিলে তিলে তার ক্ষয়। প্রতিদিন কত খবর আসে যে কাগজের পাতা ভরে, জীবন পাতার অনেক খবর রয়ে যায়। কি কথা? প্রতিদিন কত খবর আসে যে কাগজের পাতা ভরে, জীবন পাতার অনেক খবর রয়ে যায় অগোচরে। ডা 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 ডা।
কেউ তো জানে না প্রাণের আকুতি বারে বারে সে কি চায়, স্বার্থের টানে প্রিয়জন কেন দূরে সরে চলে যায়। কেউ তো জানে না প্রাণের আকুতি বারে বারে সে কি চায়, স্বার্থের টানে প্রিয়জন কেন দূরে সরে চলে যায়। কারণের বুকে পাশাপাশি তবু কেউ বুঝে কারণ দুঃখের দহনে করুণ রোদনে তিলে তিলে তার ক্ষয়, তিলে তিলে তার ক্ষয়। তুমি কি দেখেছো প্রভু জীবনের পরাজয়? দুঃখের দহনে করুণ রোদনে তিলে তিলে তার ক্ষয়, তিলে তিলে তার ক্ষয়। তুমি কি দেখেছো প্রভু? বেটা আগুন এই গানটার সম্পর্কে একটু বলি। আমি যখন স্বাধীনতা যুদ্ধে বোম্বেতে গেলাম, সেখানে আমার সাথে প্রথম আমার ভাবি সঙ্গীত গুরু হেমন্ত মুখোপাধ্যায়ের সাথে আমার দেখা। উনি যখন আমার সাথে প্রথম দেখা হয়, এটা দৃশ্য আমার জীবনে কতগুলো, তুমি হয়তো জিজ্ঞাসা করবে, আমি বলছি কতগুলো সময় গেছে যে সময়টা খুবই আমার সঙ্গীত জীবনের খুবই সুখবর এবং দুঃখের খবর। তো প্রথম যখন আমি ওনাকে দেখলাম বোম্বেতে, তখন উনি আমার ছেলে মেয়ে ছিল। সেই সময় আমি অনেক কথা, অনেক ইতিহাস। শেষ সময় বেটা আগুন যারা শুনছেন টেলিভিশনে আমার কথা গান শুনছেন, সেই সময় আমি 12 লক্ষ টাকা ক্যাশ আমি তুলে দিয়েছিলাম। আমার সঙ্গে আরও শিল্পী ছিল। ক্যাশ 12 লক্ষ টাকা ইন্ডিয়ান টাকা, এবং চেক কত দিয়েছিল আমার মনে নাই, দেশ স্বাধীন হয়ে গেছিলো। ওই সময় আমি প্রথম আমার এই ভাবি গুরু হেমন্ত মুখোপাধ্যায়, আমি যদিও তার কাছে গান শিখি নাই, তবে তার গান শুনে আমি মোহাম্মদ আফজল, যেমন একটা ছায়া রাইট, যেমন আতা ভাই বলেছিল পেয়েছি আমি হেমন্ত। নীলা গগন হায় তেরা মেরা মিলন হয়, সঙ্গম ছবির গান, সুপার হিট গান। তো সেই সময় হেমন্ত বাবু আমাকে বলেছিলেন যে তোমাদের মধ্যে জব্বর কে? তা আমি তখন তাকাইতে গেলে, আরে এই লোকটা তো, আরে এ তো হেমন্ত মুখোপাধ্যায়। আমি তো দাদা, আমি বললাম যে আপনি একটু দাঁড়াবেন 5 মিনিট, আমি আপনাকে মন ভরে দেখে নিই, যে আপনার সাথে আমার এই যুদ্ধে দেখা হবে দুর্গাপুজোর সময়, আমি দেখে নি দাদা। বলে না না না, তুমি বাংলার জব্বর। আর কেন দাদা বলছেন? আপনার তো সমুদ্র। বলে না, তুমি কি দেখেছো জীবনের পরাজয়? এই গান অপূর্ব, অতুলনীয় গান। তাই বললাম যে না দাদা, ওই গানটা আমি গাই। শোনো বন্ধু শোনো, প্রাণহীন এই শহরে কথা, ইটের পাজরে লোহার খাঁচায় দারুণ মর্ম ব্যথা। বলে তার থেকেও সুন্দর তোমার সঞ্চারী, প্রতিদিন কত খবর আসে যে কাগজের পাতা ভরে, জীবন পাতার অনেক খবর রয়ে যায় অগোচরে। বন্ধুরা, অনেক কথা। তারপরে কথা আসলো আমার সঙ্গীত জীবনের সুখ সময়টা হচ্ছে আমি যেদিন প্রথম বাবা বঙ্গবন্ধুকে দেখেছিলাম। আগরতলা ষড়যন্ত্র মামলা থেকে যখন উনি বেরিয়ে আসলেন, তখন শেখ কামাল আমাকে শাহবাগ রেডিও, তখন একটাই রেডিও, সেখান থেকে আমাকে ধরে নিয়ে গেল। উনি বলে জব্বর কার নাম, তাকে নিয়ে আসো। আমি 32 বাজে যখন আমি প্রথমে পেছন দিয়ে আমাকে নিয়ে গেল লোকে লোকারণ্য, আগরতলা ষড়যন্ত্র মামলা থেকে উনি মুক্তি পেয়ে বেরোলেন। আমি তখন যখন ওনার সামনে গেলাম, তাকে আর দেখলাম একটা বিশাল এরকম মানুষ আমি দেখি নাই। নিঃসন্দেহে মানে কি, আমি তাকায় আছি, এইটা কি বাঙালি জাতির মধ্যে লোক হয় নাকি? হ্যাঁ আসলে। তা আমাকে দেখে বললো যে তুই জব্বর। আমি বাবা হ্যাঁ। বলে আরে তোর এত বড় সাহস, তো ফুক দিলে তুই উড়ে যাবি। আমি তখন খুব পাতলা ছিলাম। তুই তো ফুক দিলে উড়ে যাবি, তুমি কি দেখেছো আইবের বড় যায় গান গাছ, তোর তো জেল হয়ে যাবে। আচ্ছা বাবা, আপনার হলে আমিও যাবো এখানে গান গাবো। তো বলে যা গে যা। এই শুরু হলো জয় বাংলা গান। কত গান, কত কি করেছি। যাক, তবে একটি জিনিস আমি বলতে চাই, আমরা এতিম, বাংলাদেশও এতিম। আমি আগে বলেছি যে আমার সঙ্গীত জীবন রাজনীতির সাথে 4 যুগ জড়িত। আমি বাবা বঙ্গবন্ধুর নিজে হাতে 1973 সালে বেটা আমি রেভলিউশন সিঙ্গার, বিপ্লবী কণ্ঠশিল্পী আমি করে পড়িয়ে দিলেন নিজে হাতে। 1980 সালে সালাম সালাম গানে জিয়া রহমান সাহেব আমাকে দিলেন 21 পদক। আমি রাজনীতির কথা বলছি, রাজনীতি আমি যাবো না, না না অফকোর্স, কিন্তু যার যে অবদান। আর একটা আমি জিনিস বলি, এই যে জিয়া রহমানের বিচার কেউ করতে পারবে না, একমাত্র বঙ্গবন্ধু শেখ মুজিব পারে, কারণ তার সেনাপতি ছিল। এটা আমি মানবাধিকতা বলছি, কিন্তু তাকে নিয়ে কোনো সমালোচনা, সে শহীদ হয়েছে এবং তাকে আমি কাছে দেখেছি, একই ধারায় চলেছে। তবে হ্যাঁ, সিংহাসন রাখতে গিয়ে অনেক ভুল ত্রুটি হয়ে যায়, সেটা স্বাভাবিক, সেটা হতেই পারে। আমাকে উনি মস্তান ডাকতেন, যে মস্তান সালাম সালাম এই গান আমি আজও শুনেছি, আজও আমার মনে হয়। তবে
অনেক সময় একটা জিনিস আগুন আমি বলি, সঙ্গীত জগৎ নিয়ে কিন্তু কোনো করসফেস করা উচিত না। নো নেভার। এটা হয়েছে অবশ্যই হয়েছে না, যে তোমাকে যে পুরস্কার পাবে একটা গান তোমাকে দিল না বলে আগুন, যেহেতু বাস্তব কথা বলে ওকে দেওয়া যাবে না, আর একটাকে দিয়ে যাওয়া যায়। হুজুর আমি একদম বাস্তব সাক্ষী এটা। আমি জানি যে এই যে নীলদরিয়া, মানে নীলদরিয়া গান তুমি চিন্তা করো, আপনাকে দেওয়া হয় নাই, আমাকে দেওয়া হয়, জোর করে দেওয়া হয় নাই, জোর করে দেওয়া নাই, বললো যে বঙ্গবন্ধুর ছেলে হয় একে দেওয়া যাবে না। সুপ্রিয় সুধী, একটা টেলিফোন, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ঢাকার মোহাম্মদপুর থেকে বলছি। আমি একটু জবর ভাইয়ের সাথে কথা বলতে চাচ্ছি। অফ কোর্স, হ্যাঁ বলেন। হ্যালো ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো আছি, আল্লাহর রহমতে, তোমাদের দোয়ায় ভালো আছি। আমি আপনার একজন ফ্যান। আমি আপনার এক বুক জ্বালা নিয়ে বন্ধু গানটি শুনতে চাচ্ছি। কোনটা? এক বুক জ্বালা। আরে বাবা, চলেন না এখনই, চলেন এখনই। আসলে এই গানটি কিন্তু তুমি মনে করিয়ে দিলে, এই গানটি কিন্তু মেয়েদের সবচেয়ে প্রিয় গান। আমি যে অনুসারে আমি মনে হয় যে আমি যারা শুনতেছে অনেক মেয়েরা কিন্তু খুশি হয়েছে যে এই গানটা আপনি শুনতে চেয়েছেন, তুমি শুনতে চেয়েছো, যে তো হয়ে যাক আবার পুরোনো প্রেম নতুন করে আবার জ্বালাতন, তাই না? বেটা প্রেম তুই দে না আমায় একটু পরিচয়, এক বুক জ্বালা নিয়ে বন্ধু তুমি কেন একা বয়ে বেড়াও, কোনো চিন্তা নাই, গেয়ে যাও গান। বাবা বলেছে গেয়ে যা বেটা, গান গেয়ে যা। আমায় যদি তুমি বন্ধু মানো, কিছু জ্বালা আমায় দাও, এক বুক জ্বালা নিয়ে বন্ধু তুমি কেন একা বয়ে বেড়াও। আমায় যদি তুমি বন্ধু মানো, কিছু জ্বালা আমায় দাও, এক বুক জ্বালা নিয়ে বন্ধু তুমি কেন একা বয়ে বেড়াও। কোথায় ছিলাম আমি, বলো তুমি কোথায় ছিলে, কোথায় ছিলাম আমি, বলো তুমি কোথায় ছিলে, এক পলকের দেখাই জানি মন কেড়ে নিলে, এক পলকের দেখাই দূর থেকে কাছে এলে, ও মনের টানে যদি আপন হলে, মন কেন লুকোতে চাও, আমায় যদি তুমি বন্ধু মানো, কিছু জ্বালায় আমায় দাও, এক বুক জ্বালা নিয়ে বন্ধু তুমি কেন একা বয়ে বেড়াও। কথা দিলাম বন্ধু, সাথী হয়ে রইব পাশে, কথা দিলাম বন্ধু, সাথী হয়ে রইব পাশে, তোমার তরে যদি, তোমার তরে যদি
মরতে হয় মরবো এসে, কথা দিলাম বন্ধু, সাথী হয়ে রইব পাশে, তোমার তরে যদি মরতে হয় মরবো এসে। বন্ধুর বাঁধনে আজ তুমি আমায় বেঁধে নাও, আমায় যদি তুমি বন্ধু মানো, কিছু জ্বালায় আমায় দাও, এক বুক জ্বালানি বন্ধু তুমি, কেন একা বয়ে বেড়াও, আমায় যদি তুমি বন্ধু মানো, কিছু জ্বালায় আমায় দাও, এক বুক জ্বালানি বন্ধু তুমি, কেন একা বয়ে বেড়াও, কেন একা বয়ে বেড়াও, কেন একা বয়ে বেড়াও। এই মুহূর্তেই বিরতি নিতে হচ্ছে, ব্রেক। পপকর্ন আছে তো? নিশ্চয়ই আছে। বলেছি যখন কথা তো শুনতেই হবে। আর ওই যে বললাম জুনিয়র বাঘ আর সিনিয়র বাঘ দুজন বসে আছে এখানে। আমরা গানে যাব, তার আগে আমাদের সাথে যারা যন্ত্রে আছেন তাদের সাথে একটু পরিচয় করে দিচ্ছি আমি। সবচেয়ে বামে মানে আমার এই সাইডে আছেন কিবোর্ডে সোহেল ভাই, তারপরে লিড গিটার আছে দীপন, পেছনে রিদম আছে বিদ্যুৎ, আর সবচেয়ে ডানে তবলায় আছে শিমুল, আর এখানে একটা ছোট বাঘ, ওখানে একটা বড় বাঘ। চাচা গানে যাই। এখানে বেটা একটা কথা বলি, আমি দেশের বাইরে বিশেষ করে আমি লিবারেশন ওয়ারে যখন আমাকে ইন্টারভিউ নিয়েছিল ভারতের সাংবাদিকরা, তখন আমাকে তারা জিজ্ঞেস করেছিল একটা কথা, যে দাদা আপনাদের আধুনিক বাংলা গানের সাথে কি আমাদের ভারতের আধুনিক গানের মিল আছে? যে না, মোটেও মিল নাই, যদি আমরা নকল না করি। অর্থাৎ একটা প্রবাদ বাক্য আছে, আমার বাংলাদেশ ধানে গানে বাংলাদেশ, আর একটা বিখ্যাত বাংলাদেশ, সেটা হচ্ছে প্রেমে বাংলাদেশ। ঠিক না? নিঃসন্দেহে। না নিঃসন্দেহে, এত সুন্দর প্রেম আমি পৃথিবীর কোথাও দেখি না। আর্টিফিশিয়াল গেছি, অনেক দেশে গেছি, কেউ কারো থেকে চায় না, চলে যাচ্ছে। এই দেশ প্রেমের দেশ, কিন্তু আমাদের নিজস্ব কারণে প্রেম যেন ভেঙে যায়। এটি হচ্ছে আমাদের দুর্ভাগ্য বলতে পারি, দুর্বলতা বলতে পারি, স্বার্থ বলতে পারি। কিন্তু স্বার্থটাই মনে হয় বেশি, মানুষ দৌড়াচ্ছে, আগেই বলেছি। ওই যে আমি তো আগেই বললাম। তো এই যে বলেছিলাম আমি, যে আপনাদের ভারতে বাংলাদেশের সাথে একটি গানে পারবে না, সেটা হচ্ছে দেশাত্মবোধক গান। সোদা মাটির গন্ধ, রাইট। এরকম গান বহুত হয়েছে। তো আজকে আমি অনেক গানের মধ্যে আজ একটি দেশাত্মবোধক গান শোনাচ্ছি। অপূর্ব লেখা, অপূর্ব সুর, যে আমি গেয়ে খুব ধন্য হয়েছে। আমি অনেক দেশাত্মবোধক গান করেছি, তো আজকে এই গানটা করছি। চাচা তার আগে আমি বলি, আমি যেই কথাটাই ছিলাম আপনাকে বলেছিলাম, মনে করে দিব, সাত পাক। হ্যাঁ রাইট, ওটা এই গানটার পরে আমি আসতেছি। আচ্ছা জি। তো এই গানটি সুর করেছেন আমার ছোট ভাই, খুবই মিষ্টি সুর করে। আমি তার গান অনেক গেয়েছি এবং আমার কাছে এই গানের সিডিও আছে, আমি বাজারে ছাড়ি নাই। কারণ বাজার তো এটা জানো যে গান ছাড়লে আর টাকা পাওয়া যায় না, কে কি করছে না আল্লাহ জানে কোম্পানি। আর সকালবেলায় সিডি রিলিজ করবেন, বিকেলবেলায় ওইটা ইন্টারনেটের মধ্যে আছে। এই হচ্ছে অবস্থা। তো গানটা আমিনুল ইসলামের লেখা, তার বাড়িও কুষ্টিয়া, আমার দেশের বাড়ির ছেলে, এবং এই সুর করছে গোলাম সরোয়ার। কি মিষ্টি গানটা শোনাচ্ছি। এখানে আমার পদ্মা মেঘনা গড়াই নদীর তীর,
শ্যামল আকাশ স্নিগ্ধ বাতাস শ্যামা জননী, এখানে আমার পদ্মা মেঘনা গড়াই নদীর তীর। শ্যামল আকাশ স্নিগ্ধ বাতাস শ্যামা জননী। এখানে দাঁড়িয়ে সারি সারি তরু বিথি, এখানে বাজে যে রবি লালনের গীতি। এখানে দাঁড়িয়ে সারি সারি তরু বিথি, এখানে বাজে যে রবি লালনের গীতি। জন্ম নিয়েছে মহাপুরুষ মহা সেনাবীর, এখানে আমার পদ্মা মেঘনা গড়াই নদীর তীর। শ্যামল আকাশ স্নিগ্ধ বাতাস শ্যামা জননী। এখানে হারিয়ে বারে বারে ফিরে আসি, এখানে বাজে যে মধু মিলনের হাসি। এখানে হারিয়ে বারে বারে ফিরে আসি, এখানে ঝরে যে মধু মিলনের হাসি। জন্ম নিয়েছে কত না ফকির কত মুসাফির, এখানে আমার পদ্মা মেঘনা গড়াই নদীর তীর। শ্যামল আকাশ স্নিগ্ধ বাতাস শ্যামা জননী, এখানে আমার পদ্মা মেঘনা গড়াই নদীর তীর। শ্যামল আকাশ স্নিগ্ধ বাতাস শ্যামা জননী, শ্যামল আকাশ স্নিগ্ধ বাতাস শ্যামা জননী। সুপ্রিয় সুধী, কে বলছেন? জি, কোথা থেকে বলছেন? ওয়ালাইকুম আসসালাম। জি, আমি বাবু বলছি, জব্বার ভাইয়ের এক ছোট ভাই, ভক্তবৃন্দ। ইয়েস, জি, আগুন ভাই, আমি জব্বার ভাইয়ের সাথে একটু কথা বলতে অফ কোর্স, বলেন। জি, জব্বার ভাই ভালো আছেন? হ্যাঁ হ্যাঁ আমি মধুয়ার থেকে আপনার ছোট ভাই বাবু। হ্যাঁ ঠিক আছে, আমি গানটা গেয়ে নেই, গানটা গাচ্ছি, গানটা গেয়ে নেই। তো বেটা, আমি আল্লাহর ঘরের দিকে একবার তাকায় যখন ডান দিকে তাকালাম, আবার গানটা মনে পড়লো। কি গানটা মনে পড়লো দেখি। এ মালিকে জাহান, এ মালিকে জাহান, আমি বড় অসহায়, আজ দু ফোঁটা পানির তরে বুক ফেটে যায়। সুবহানাল্লাহ। এ মালিকে জাহান, আমি বড় অসহায়, আজ দু ফোঁটা পানির তরে বুক ফেটে যায়। এ মালিকে জাহান, আমি বড় অসহায়, আজ দু ফোঁটা পানির তরে বুক ফেটে যায়।
আজ দু ফোঁটা পানির তরে বুক ফেটে যায়। এ মালিকে জাহান ইব্রাহিমকে আগুনেতে ফেলে দিয়েছো, সেই আগুনের ফুল বানিয়ে তুমি নিয়েছো। তুমি ইব্রাহিমকে আগুনেতে ফেলে দিয়েছো, সেই আগুনের ফুল বানিয়ে তুমি নিয়েছো। তুমি ফেরাউনকে ডুবাইলে, তুমি ফেরাউনকে ডুবাইলে নীল দরিয়ায়, নীল দরিয়ায়। ওই মুসা নবী বেঁচে গেল তোমারই লীলায়, ওই মুসা নবী বেঁচে গেল তোমারই লীলায়। সেই কুদরতের শান তুমি দাও যে আমায়, সেই কুদরতের শান তুমি দাও যে আমায়। এ মালিকে জাহান আমি বড় অসহায়, এ মালিকে জাহান আমি বড় অসহায়। আজ দু ফোঁটা পানির তরে বুক ফেটে যায়, আজ দু ফোঁটা পানির তরে বুক ফেটে যায়। এ মালিকে জাহান ইউনুসকে মাছের পেটে দিলে পাঠিয়ে, সে কুদরতের গুণে তারে দিলে বাঁচিয়ে। ইউনুসকে মাছের পেটে দিলে পাঠিয়ে, সে কুদরতের গুণে তারে দিলে বাঁচিয়ে। সে নামের বরকাতে খোদা, সে নামের বরকাতে খোদা এই দুনিয়ায়, এই দুনিয়ায় কত পাপী তাপী গুনাহগার পার হয়ে যায়, কত পাপী তাপী গুনাহগার পার হয়ে যায়। সেই রহমতের এক বিন্দু দাও যে আমায়, সেই রহমতের এক বিন্দু দাও যে আমায়। এ মালিকে জাহান আমি বড় অসহায়, এ মালিকে জাহান আমি বড় অসহায়। আজ দু ফোঁটা পানির তরে বুক ফেটে যায়, আজ দু ফোঁটা পানির তরে বুক ফেটে যায়। এ মালিকে জাহান আমি বড় অসহায়, এ মালিকে জাহান আমি বড় অসহায়। আজ দু ফোঁটা পানির তরে বুক ফেটে যায়, আজ দু ফোঁটা পানির তরে বুক ফেটে যায়। এ মালিকে জাহান। সুপ্রিয় সুধী, ব্রেক মানে পয়সা, বুঝো না? ব্রেক ব্রেক। সুপ্রিয় সুধী, ওয়েলকাম আফটার দ্য ব্রেক। বস, আমাদের সাথে তো ডেফিনেটলি খালি কেন যে আমি বারবার বলি যে সাথে থাকেন, থাকবেনই তো। বাঘের বাচ্চা দুটো বসে আছে এখানে, একটা জুনিয়র বাঘ, একটা সিনিয়র বাঘ। একটা টেলিফোন আছে, কে বলছেন, কোথার থেকে বলছেন? হ্যালো হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি। হ্যালো, আমি শিল্পীর সাথে কথা বলতে যাচ্ছি। বলেন, তার সময় কম, তার গান কম শুনবেন, তার তাড়াতাড়ি। হ্যালো, হ্যাঁ উনি শুনছেন, উনি শুনছেন। আমি আমি নিউ ডোরিয়া গানটা শোনার জন্য। আচ্ছা, লিস্টে আছে। অফ কোর্স, থ্যাংক ইউ। আমাকে পোড়াতে যদি এত লাগে ভালো। না না, আপনাকে একটু আটকাই যাচ্ছে আমি। এই গানটা তো বশির আহমেদের গাওয়া, কিন্তু হঠাৎ করে আপনার মানে মানে হোয়াট ইজ দ্য রহস্য বিহাইন্ড ইট? হ্যাঁ বেটা, তুমি রহস্যটা জানতে চাচ্ছ? এর আগে বলেছি যে আমাদের বন্দি করে যদি ওরা ভাবে তোমার বাবা আমাকে কলকাতায় আনতে গেল এই গানটার জন্যেই। তো এই গানটা যখন আনতে গেল আমি টেড়া হয়ে বসলাম,
আচ্ছা, আমি বললাম তোমার বাবাকে, আতা ভাই আমি আপনার সাথে যাব ঠিকই, কিন্তু একটা গান আমাকে না গাওয়ালে আমি যাব না। বলে কোন গান? দুটাই গিয়েছিলাম। আমি যে বশিরকে দিয়ে, যে আমার প্রিয় শিল্পী বশির ইজ ভেরি গুড সিঙ্গার, আমি যে আমাকে পোড়াতে যদি এত লাগে ভালো, এই গান যদি আমাকে না গাওয়ান, কলকাতায় ডিস্ক না বের করেন, তাহলে আমি যাব না। হিন্দুস্তান গ্রামোফোন কমে তো উনি নিয়ে গেলেন আমাকে। আচ্ছা, নিয়ে গিয়ে যারে যাবি যদি যা, আর আমাকে পোড়াতে যদি এত লাগে ভালো, আমি গাইলাম। এই গানটা বাংলাদেশে আমার রেকর্ড পাইনি, কিন্তু ইন্ডিয়াতে আছে গানটা। তো সেই গানটা আমার সদ্য তোমার বাবা, আমার আতা ভাই আমাকে এই গানটা যখন গাওয়ালেন, কারণ গানটা এত সুন্দর, বসে সুন্দর গেয়েছে, কিন্তু আমার খুব লোভ লাগছিল, তাই গেছিলাম আমাকে পোড়াতে যদি এত লাগে ভালো, জালো আগুন আরো জালো, ঢালো আরো ব্যথা ঢালো, আমাকে পোড়াতে যদি এত লাগে ভালো, আমাকে পোড়াতে যদি এত লাগে ভালো, জালো আগুন আরো জালো, ঢালো আরো ব্যথা ঢালো, জালো আগুন আরো জালো, ঢালো আরো ব্যথা ঢালো, আমাকে পোড়াতে যদি এত লাগে ভালো। আমি তো পুড়ে পুড়ে অঙ্গার হয়েছি, দিয়েছ আঘাত যত সবই তাস হয়েছি। আমি তো পুড়ে পুড়ে অঙ্গার হয়েছি, দিয়েছ আঘাত যত সবই তাস হয়েছি। নিঠুর গো তবুও তোমাকে লেগেছে ভালো, তোমাকে বেসেছে ভালো। নিঠুর গো তবুও তোমাকে লেগেছে ভালো, তোমাকে বেসেছি ভালো। জালো আগুন আরো জালো, ঢালো আরো ব্যথা ঢালো, আমাকে পোড়াতে যদি এত লাগে ভালো। হৃদয়ে ধূপ সম তোমারে বোঝাই, ঝাঁক যদি জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। হৃদয়ে ধূপ সম তোমারে বোঝাই, ঝাঁক যদি জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। কিছু তার সুরভি, কিছু তার বেদনা, পড়বে তোমার মনে যেখানেই থাকো না। কিছু তার সুরভি, কিছু তার বেদনা, পড়বে তোমার মনে যেখানেই থাকো না। নিঠুর গো তবুও তোমাকে লেগেছে ভালো, তোমাকে বেসেছে ভালো। নিঠুর গো তবুও তোমাকে লেগেছে ভালো, তোমাকে বেসেছে ভালো। জালো আগুন আরো জালো, ঢালো আরো ব্যথা ঢালো। জালো আগুন আরো জালো, ঢালো আরো ব্যথা ঢালো, আমাকে পোড়াতে যদি এত লাগে ভালো, আমাকে পোড়াতে যদি এত লাগে ভালো। আমি কিছুই বলবো না, এটা রিয়েলি 7টা গুণের মানুষ ছিল খানাতা।
মানে তার এই যে আমি তার গান আমার সামনে কিন্তু তার চেহারাটা পরিষ্কার, তার কথাবার্তা সব কিছু, আর খুব গুরুম্বয়ের লোক ছিল। এই সবচেয়ে আবার তোরা মানুষ এই ছবি বানানোর সময় বাবা বঙ্গবন্ধুর কাছে ডেকে বলছে, এই আতা একটা ছবি বানা। টানা লোক ছিল কিন্তু। এই ছবিটা নাচ সিনেমা আছে না, রিলিজ হওয়ার আগে এই ছবিটা বাবা বঙ্গবন্ধু সদল বলে গেছিলেন দেখতে। এক জায়গায় বাবা বঙ্গবন্ধু অবজেকশন দিয়েছিল, মানে পাকিস্তানের উপর একটা টিটকারের একটা সিন ছিল। তো বাবা বঙ্গবন্ধু বললেন যে আতা তুই এই সিনটা ফেলে দে। তোমার বাবা বললো যে এই সিনটা যদি ফেলে দে পুরো বই ফেলে দেবো আমি। তখন বলে আচ্ছা যা ঠিকঠাক ঠিক যা ঠিক আছে। তো এই হচ্ছে ইতিহাস। টেলিফোন আছে চাচা। সুপ্রিয় সুধী, কে বলছেন? আসসালামু আলাইকুম। কোথা থেকে বলছেন? আমি গাড়াল টাঙ্গাল থেকে বলছি। আমি ওই আব্দুল জব্বার ভাইয়ের গানটা শুনতে চাইছিলাম, এক বুক জ্বালা নিয়ে বন্ধু তুমি কেন একা বয়ে বেড়াও। এই গানটা এর আগে তো শুনলাম আমরা বশির আহমদের কণ্ঠের গানটা, অথচ জব্বার ভাইয়ের কণ্ঠে শুনলাম আর কি আমরা। না 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 না, এখানে এখানে এই ব্যাপারটা একটু ডিফাইন করে দিই আমি কারেক্টলি। এই গানটা উনারও গাওয়া, কিন্তু সেটা ইন্ডিয়ায় রিলিজ হয়েছিল। আর বশির আহমেদ যেটা গেয়েছেন ফিল্মে গেয়েছিল, রাইট, হ্যাঁ, কোন একটা ছবিতে উনি গানটা গেয়েছিলেন। আমি এখন ডাইরেক্টলি একটা গানে যাব। গানটা আমিও গেয়েছিলাম চাচার পদাঙ্ক অনুসরণ করে। শ্রদ্ধেয় আমার মানে চলচ্চিত্রের পিতা যাকে আমি বলি আলম খান, উনি আমাকে চলচ্চিত্রে জন্ম দিয়েছেন। মুকুল চৌধুরীর লেখা। জি, নীল দরিয়া। বেটা আমাদের চলচ্চিত্রে যে যত গান হয়েছে, সুন্দর সুন্দর গান হয়েছে 60 দশকে, এখনো যে ভালো গান হয় না তা বলবো না, কিন্তু স্থায়িত্ব কম থাকে। কিন্তু আলম খান সাহেবের এই গানটি আমি ওনাকে বলেছিলাম, আমি একটা গায়ক যখন গান গায় তখন কিন্তু কি হয় বলতে পারবে না। আল্লাহ পৃথিবী সৃষ্টি করেছেন, তারপরে আমরা কি করব সেটা কিন্তু আমরা জানি, আল্লাহ সৃষ্টি করে দিয়েছে। আলম খান সাহেব মুকুল চৌধুরীর লেখা এই গানটি যখন হয়, গানটা যখন এইভাবে জনপ্রিয়তা পেল, ঘরে ঘরে ছোট বাচ্চা থেকে শুরু করে একেবারে, তুমি নিজেও গেছো। তো সেখানে আমি একটা ইন্টারভিউতে আলম খানকে জিজ্ঞেস করেছিলেন যে আচ্ছা খান, তুমি এই নীলদরিয়া গানটা আমাকে দিয়ে কেন গাওয়ালে? আরও তো শিল্পী ছিল, তো তাদের দিয়ে গাওয়ালে না কেন? ওই সেই আব্বার উত্তর। হ্যাঁ রাইট, তোমার বাবার উত্তর, যে গান যাকে দিয়ে গাওয়ানোর। তো এখন আমাকে বললো যে জব্বার, এখন তুমি তো গানটা শুনেছো, আজকে জনপ্রিয়তা পেয়েছে, ঘরে ঘরে পেয়েছে, ছোট বাচ্চা থেকে শুরু করে সবাই গানটা খুবই সুন্দর। তা তুমি এখন বলো যে গানটা কি তোমার গাওয়া উচিত ছিল নাকি অন্য শিল্পীর দেওয়া উচিত ছিল? তাই বললো যে না, আমার দেওয়া উচিত ছিল। সে বলেছে যে যাকে দিয়ে যে কাজ হয়, আমরা যখন গান শুরু করি, ক্রিয়েট করি, যেমন তুমি একটা গান শুরু করলে ওনাকে চাচাকে এই গানটা ফিট হবে, আমি গাবো না, কে দেখা গেল ঠিক। তো সেই জন্যে আলম খান সাহেব যখন বলে যে এখন তুমি গানটা গাওয়ার পর বলে যে না, গানটা আমার কণ্ঠেরই ছিল। চলেন চাচা। তো যাই হোক, আমায় দে রে দে ছাড়িয়া, বন্দি হইয়া মনোয়া পাখি হায় রে, কান্দে রইয়া রইয়া, ওরে নীল দরিয়া, আমায় দে রে দে ছাড়িয়া, বন্দি হইয়া মনোয়া পাখি হায় রে, কান্দে রইয়া রইয়া, তোরে নীল দরিয়া। কাছের মানুষ দূরে তুইয়া, মরিয়া আমি দরবারায়া রে, কাছের মানুষ দূরে তুইয়া, মরিয়া আমি দরবারায়া রে, দারুণ জ্বালা দিবানিশি, দারুণ জ্বালা দিবানিশি,
অন্তরে অন্তরে আমার এত সাধের মন বধুয়ায় রে, কি জানে কি করে। আমার এত সাধের মন বধুয়ায় রে, কি জানে কি করে। ওরে সম্পানের নাইয়া আমায় তেরে দে ভিড়াইয়া, বন্দি হইয়া মনুয়া পাখি হায় রে, কান্দে রইয়া রইয়া। ওরে সম্পানের নাইয়া মজার শব্দ আছে। হইয়া আমি দেশান্তরী, দেশ বিদেশে ভিড়াই তরি রে। আমি দেশান্তরী, দেশ বিদেশে ভিড়াই তরি রে। গঙ্গ পেলি ঘাটে ঘাটে ঘাটে, গঙ্গর পেলি ঘাটে ঘাটে, বন্দরে বন্দরে আমার মনের নগর পইড়া রইছে হায়রে, সারেং বাড়ির ঘরে। আমার মনের নগর পইড়া রইছে হায়রে, সারেং বাড়ির ঘরে। এই না পথ ধইরা আমি কত যে গেছি চইলা, একলা ঘরে মন বধুয়া আমার রইছে পন্থ চাইয়া। ওরে নীল দরিয়া আমায় তেরে দে ছাড়িয়া, বন্দি হইয়া মনুয়া পাখি হায়রে, কান্দে রইয়া রইয়া। ও কিছু কিছু তবে সময় আসে। জি, একটা জিনিস আমি দেখেছি, যেটা সে সময় কিন্তু এত মিউজিশিয়ান আমরা পাইনি, এত আল্ট্রা মডার্ন মিউজিক। আলম খান সাহেবের চারির মধ্যে আছে না? হ্যাঁ, জি জি জি, জানো না? ওই চারির মধ্যে পানি দিয়ে কিন্তু মিউজিকটা করে। হ্যাঁ, এখন তো আমরা অর্কেস্ট্রা পাই, কিন্তু হ্যাঁ রাইট। তো এটা অনেক কষ্ট করে হয়েছে, কিন্তু একটা জিনিস আমি দেখেছি, বুঝেছি যে এইটা বেটা এই গানটা যদি পারফেকশন গাইতে হয়, সুর ঠিক আছে, মিউজিশিয়ান, তাহলে কিন্তু পারফেকশনে মিউজিশিয়ান টুনে নিতে হবে, কিন্তু কঠিন আছে। আমি দেখেছি আমার ছেলেরা বাজাচ্ছে ঠিকই, অনেক জায়গায় কিন্তু হচ্ছে না, এটা স্বাভাবিক কথা। তো আমার ওখানে ট্রেনিং ছিল, ট্রেনিং দিয়ে তো করা হয়েছে। তো সেজন্যে সিনেমার গান তো সময় নিতে, এখন আমাদের চলে যাচ্ছি শেষ গানে। সুপ্রিয় সুধী, ভালো থাকবেন। তবে একটা জিনিস বেটা তুমি ঠিকই বলেছো, আমার সঙ্গীত জীবনে আমি ধন্য। আমি বড় বড় জ্ঞানী গুণীদের সাথে আমার দেখা হয়েছে, বাবা বঙ্গবন্ধু, জিয়াউর রহমান সাহেব থেকে শুরু করে হেমন্ত, মান্না দে, শ্যামল মিত্রি, এসব জ্ঞানী জ্ঞানী লোকের আমি ছোঁয়া পেয়েছি, তাদের উৎসাহ পেয়েছি। তবে একটা জিনিস আমার সঙ্গীত জীবনে আমি ধন্য, আমি যখন ঘুমাই তখন আমি ভাবি আমার দেশকে আমি গান গেয়ে কী দিলাম, অনেক দিয়েছেন, আমি দিয়েছি যা বেটা। তবে একটা জিনিস আমি ধন্য, আমি আল্লাহর দরবারে চলে যাব, প্রত্যেক মানুষই চলে যাবে, মরে যাবে, কিন্তু আমার সঙ্গীত জীবনে এত আমি গর্বিত মনে করে নিজে, সব আল্লাহর দোয়া, যে আমি স্বাধীনতার যুদ্ধে আমি তোমাদেরকে বাংলাদেশে এনে দিয়েছি গানে।
চলেন তাহলে আমরা ডাইরেক্টলি ওই গানে যাই। সালাম সেই সালাম গান, হাজার সেই গান সালাম। বেটা, সেই গান আজ আমি আবার নতুন করে বাংলার মানুষকে মাই টিভির পক্ষ থেকে এবং মাই টিভিতে যারা সহযোগিতা করলেন আমাদেরকে সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা, আমার সংগ্রামী সালাম। বেটা, এইভাবে মাই টিভি যে আমাদের শিল্পীদের ডেকে যে নতুনভাবে আবার বাংলার মানুষকে পরিচয় করে দিল যে আমি, তুমি এবং বাংলার দেশের মানুষের জন্য সঙ্গীতে আছি। যদি সরকার এবং ধনপতিরা যদি এই সাংস্কৃতিক অঙ্গনে একটু নজর দেন তাহলে আমি জোর গলায় বলতে পারি যে এ দেশের সাংস্কৃতিক অঙ্গন আমরা তুলে দেবো। থ্যাংক ইউ সুপ্রিয় সুধী, শেষ গান, টাটা বাই বাই। চাচা চলেন লাস্ট সং। গানটি আবার বলেই ফজলে খেদর লেখা, গানটির সুর আমারই করা। তো গানটি আজীবন বাঙালি জাতির কাছে বেঁচে থাকবে। সকল শহীদ স্মরণে আমার হৃদয় রেখে যেতে চাই তাদের স্মৃতির জরনে। সালাম সালাম হাজার সালাম সকল শহীদ স্মরণে আমার হৃদয় রেখে যেতে চাই তাদের স্মৃতির চরণে। সালাম সালাম হাজার সালাম। মায়ের ভাষায় কথা বলাতে, স্বাধীন আশায় পথ চলাতে, মায়ের ভাষায় কথা বলাতে, স্বাধীন আশায় পথ চলাতে, হাসি মুখে যারা দিয়ে গেল প্রাণ সেই স্মৃতি নিয়ে কে যায় গান। হাসি মুখে যারা দিয়ে গেল প্রাণ সেই স্মৃতি নিয়ে কে যায় গান। তাদের বিজয় মরণে আমার হৃদয় রেখে যেতে চাই তাদের স্মৃতি চরণে। সালাম সালাম হাজার সালাম। রক্ত মশাল জলে দিকে দিকে, ভয়ের বুকের রক্তে আজিকে রক্ত মশাল জলে দিকে দিকে। সংগ্রামী আর মহাজনতা কণ্ঠে তাদের নববারতা। সংগ্রামী আর মহাজনতা কণ্ঠে তাদের নববরতা। শহীদ ভাইয়ের স্মরণে আমার হৃদয় রেখে যেতে চাই তাদের স্মৃতির চরণে। সালাম সালাম হাজার সালাম। বাংলাদেশে লাখো বাঙালি জয়ের নেশায় দিল রক্ত ঢালি। বাংলাদেশের লাখো বাঙালি জয়ের নেশায় দিল রক্ত ঢালি। আলোর দেয়ালি ঘরে ঘরে জালি, গুছিয়ে মনের আধার কালি। আলোর দেয়ালি ঘরে ঘরে জালি, গুছিয়ে মনের আধার কালি। সকল শহীদ স্মরণে আমার হৃদয় রেখে যেতে চাই তাদের স্মৃতির চরণে। সালাম সালাম হাজার সালাম সকল শহীদ স্মরণে।
আমার হৃদয় রেখে যেতে চাই তাদের স্মৃতির চরণে। সালাম সালাম হাজার সালাম, সালাম সালাম হাজার সালাম, সালাম সালাম হাজার সালাম। আজকে আবারও মাই টিভির আমার গানের অনুষ্ঠানে আমার বাংলাদেশের ভক্তদের আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা দিয়ে এখানে শেষ করছি।